এই যে আমেরিকা এত বড় শক্তিধর, ক্যালিফোর্নিয়ায় দাবানল আগুনের লেলিহান চলতেছে কেন? এটা আল্লাহর গজব। কারণ ফিলিস্তিনের শিশু নারী মানুষকে দিন দিন পাখির মতো হত্যা করতেছে এই জালেম আমেরিকা। সে আজকার তার ফল পাইতেছে। আপনারা তারা বলতেছে ডোনাল্ড সে বলতেছে যে এখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। মুসলমানদেরকে নিয়ে সেই দাবানলের ওখানে নিয়ে আজান দেওয়া হইতেছে, আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর কোনো উপায় নাই। গজব। তা তুমি আজকাল মুসলমান নারী শিশু মানুষকে মারতেছো, আল্লাহর গজবও শুরু হয়ে গেছে আমেরিকাতে। কি বলেন ভাইরা, ঠিক কিনা? এখানে যারাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নাই। আসেন আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্রাউন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কি না করছে? অন্যায় জুলুম অত্যাচার, লুট তরা, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত দেশটাকে লুটে করে খাইতেছে। এখন শ্বেতপত্র বাইরে দিতেছে। এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা, তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে। প্রতিদিন 24,000 কোটি ডলার পাচার করছে প্রতিদিন। তাহলে দেশের এরা কি আসলে এরা দেশপ্রেমিক না দেশের শত্রু? দেশের শত্রু কিনা বলেন? এ ব্যাপারে কি করতে হবে? আমার আব্বাজান রহমতুল্লাহ বলছেন, শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে। এখন তো আর ঢাল তরবারের যুদ্ধ নাই, এখন হয়েছে ভোটের যুদ্ধ। এখন কিসের যুদ্ধ? ভোটের যুদ্ধ। এই যে আগামীতে ভোট আসতেছে সংস্কারের পরে, যেটা বলছে 2025-এর পরে অথবা 26-এর মধ্যবর্তী অবস্থায় তারা নির্বাচন দেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কারের পরে আগে সংস্কার ছাড়া হবে না। আরে এত তাড়াহুড়া কিসের নির্বাচন দেওয়ার জন্য? পাগল হয়ে গেছে নির্বাচন লিখলো। জনগণ আপনাদেরকে পরিত্যক্ত করছে, 3 বার দেখছে আপনাদের ক্ষমতা দিয়ে। আর চায় না এই সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা টাকা লুট করে তাদেরকে দেশে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না।